ওয়ান্নাযিআতি গরকা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওই সকল ফেরেশতাদের উদ্দেশ্য করে কসম করে বলতেছেন যারা ওই সকল পাপী বান্দাদের আত্মাগুলোকে বের করে নিয়ে আসে নির্মমভাবে। এখানে কাদের কথা বলছে? ওই সকল বান্দাদের আত্মা যখন পাপিষ্ঠ বান্দাদের আত্মাগুলো বের করে নিয়ে আসবে, বলেন তো তখন কি সহজ করে না কঠিন করে? খুবই কঠিন। কি কঠিন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আল্লাহর ধরাটা হলো এতটা মজবুত যেটা কখনো আর ওই ধরা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ কারো থাকবে না। এই কারণেই আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতার ধরা মানে আল্লাহর ধরা। আল্লাহ হুকুম করছে, যার জন্য ফেরেশতা তাকে গিয়ে তার জান কবজ করে নিয়ে আসতেছে। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন যে শপথ ওই সকল ফেরেশতাদের যারা ওই সকল কাফির, মুনাফিক, বেঈমান, ঈমানদার নয় পাপীদের আত্মাগুলোকে যখন নির্মমভাবে তাদের মাটির দেহ থেকে বের করে নিয়ে আসে। আবার আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাশিতাতি নাশতা। আবার এখানে পরবর্তীতে বলতেছেন আবার ওই সকল ব্যক্তিদের জন্য শুভ সংবাদ যে সকল ফেরেশতাদ্বয় যে সকল ভালো মানুষের, ঈমানদার মুত্তাকি মানুষের দেহ থেকে তাদের আত্মাগুলোকে নরমভাবে, সফটভাবে এবং সাবলীলভাবে বের করে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা অপরাধী, যারা সন্ত্রাসী, যারা লুটতরাজ করে, যারা নিজেকে আল্লাহর কাছে পরিচয় দেয় কিন্তু আসলে আল্লাহর বিধানকে তারা মানতে চায় না, যারা পাপিষ্ঠ, এদের আত্মারা যখন বের করা হবে তখন নির্মমভাবে কষ্ট করে। আর যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করেছে, ওই সকল ব্যক্তিদের রূহগুলোকে বের করে নিয়ে আসা হবে খুবই নরমভাবে, খুবই সফট আকারে, এবং ওই দেহটা বুঝতে পারবে না তার দিল থেকে, তার হৃদয় থেকে অটোমেটিক প্রাণ পাখিটা চলে গেছে। আল্লাহ তাআলা আবার বলেন ওয়াসসাবিহাতি সাবহা। আর যারা বিচরণ করে দ্রুত গতিতে, যারা বিচরণ করবে দ্রুত গতিতে, সাঁতরে চলবে, দৌড়াদৌড়ি করে চলবে, এই সকল ব্যক্তিদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলতেছেন। আর সেই সকল ফেরেশতা যারা তাদেরকে আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু তাদের চলাফেরাটা ধীর স্থির নয়, তাদের চলাফেরাটা ধীর স্থির নয়, তাদের মতো করে চলতে চায়। আল্লাহ তাআলা বললেন যে তোমরা জমিনের বুকে দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করো না, দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করো না। কিন্তু এমন কিছু শ্রেণী মানুষ আছে যারা মনে করে দুনিয়াটাই আমার জন্য সব, এর বাহিরে আর কিছু নাই, অতএব আমার যা ইচ্ছা তাই মোতাবেক আমি চলবো এবং আমি আমার অধীনস্থদের চলার জন্য চেষ্টা করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাসসাবিকাতি সাবকা। যারা তীব্রভাবে অগ্রসর হয় একমাত্র আল্লাহর নির্দেশ পালন করার জন্য, তাদের জন্য আল্লাহ তাআলা শুভ সংবাদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দৌড়াদৌড়ি তোমরা করো, তোমরা দ্রুতগতি অগ্রসর হও, তবে সেটা শর্ত দিয়েছে কি? আল্লাহ তাআলাকে জানার জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য, আল্লাহ রসুলের আদর্শকে মানার জন্য তোমরা অগ্রগতি হও, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই কারণেই বাংলাদেশের প্রতিটা মসজিদের মুয়াজ্জিন এইভাবে আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, তোমরা নামাজের দিকে দৌড়াও। এই জায়গায় কিন্তু আবার দৌড়ানোর কথা বলছি, কিন্তু জমিনে যখন চলাফেরা করবা তখন দৌড়াদৌড়ি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থির ভাবে তোমাকে চলাফেরা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাল মুদাব্বিরাতি আমরা। তারপরে যে আদেশ পায় তা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। বলেন তো আমাদেরকে আদেশ দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যখন দুনিয়ার বুকে আহ্বান হয়ে যাবে নামাজের জন্য, দুনিয়ার সমস্ত কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন।
যখন আজানের সময় হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ থেকে হারাম, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে ওই আল্লাহর ডাকে ধাপিত হওয়া, আল্লাহর ডাকে সহযোগিতা করা, আল্লাহর ডাকে অগ্রসর হওয়া প্রতিটা ইমানদার মুত্তাকি মুসলমানদের জন্য একান্তভাবে ফরজ। এখন যদি কেউ মনে করে না এখন যাব না, এখন যাব না, আজান হয়েছে হোক, আমার কাজ শেষ হবে তারপর আমি যাব, বেলা 2টা বাজুক আর 4টা বাজুক দেখার বিষয় নাই, বলেন তো আল্লাহর সাথে মাতব্বরি হলো না তাকাব্বরি হলো? আমি চিন্তা করলাম যে আল্লাহ আমাকে ডাকলেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, পৃথিবীতে এর চেয়ে বড় আর কেউ নাই। আর আমি বলতেছি যে না, আমার কাজ আগে নামাজটা পড়ে। তার মানে কি নামাজকে পরিত্যাগ করলাম মানে কি? আমি আল্লাহর হুকুমকে পরিত্যাগ করলাম। আর আল্লাহর হুকুম যে ব্যক্তি পরিত্যাগ করবে সে সরাসরি মুনাফিক, সরাসরি কাফের, সরাসরি বেঈমান, সরাসরি মুশরিকের অন্তর্ভুক্ত। বলুন নাউযুবিল্লাহ। এখন ওই ব্যক্তিরা যদি আমরা নিজেদের চিন্তা করি যে আল্লাহর দাসত্ব পালন করলাম না, আল্লাহর হুকুম পালন করলাম না, অথচ আমার নিজের জীবনের জন্য কতগুলো আল্লাহর নাফরমানি করেছি, এটা কখন হিসাব করছি? করি না।